আপনারা কিভাবে রান্না করেন সেটা আপনারা জানেন, তবে আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে ডাঁটা এবং আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপ দিয়ে নিলাম। তারপরে প্যানটার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে তেজপাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আধা কাপ তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। যখন আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিছু গুঁড়া মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর ডাটার মধ্যে তেজপাতাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, মাংস ফ্লেভার, খেতে কিন্তু দারুণ লাগে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো। ডাটা এবং আলু একটু ভাপ দিয়ে নিলে, অনেক সময় ডাটা আলু ভাপ না দিলে একটু কেমন জানি একটু ক্যাচ করে, তবে এই ডাটাটা অনেক ভালো ছিল। এটা ভাপ দেওয়ার সাথে সাথেই নরম হয়ে গিয়েছে, মানে গলে গিয়েছে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে ভাপ দিয়ে নিলে খেতে দারুণ লাগে। তবে ডাটা তরকারি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে যখন কষানো হয়ে যাবে তখন আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপরে কিন্তু এখানে টমেটো এবং মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এটা ছিল কাতলা মাছ, আমি আগের থেকে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছ ভাজাটা তো সবাই জানে, কম বেশি সবাই। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখেছিলাম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। পরিমাণ মতো পানি দিয়েছি আমি, এটা ফুটন্ত গরম পানি দিয়েছিলাম প্রায় 3 কাপের মতো। এখন ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে এটাকে উঠিয়ে নেব। আর ঝোলটা একদম মাখা করে ফেলবো। ঝোলটা শুকিয়ে ফেললেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। আর যদি ঝোল চান সেক্ষেত্রে আর একটু ঝোল শুকিয়ে একটু ঝোল রাখতে পারেন। এই তো ঝোলটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, তখন ঝোলটা এরকম মাখা হয়েছে তরকারিটা। তারপর একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ।